হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে লিনিয়ার প্রোগ্রামিংয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর সম্পর্কে আলোচনা করছি। চলো দেখা যাক। দেখো, এখানে আমরা 5 নম্বরের একটা ম্যাথ নিয়েছি। এরকম দেওয়া আছে, আমরা সেম কোয়ালিটির অঙ্ক আগেও একটা করেছি। সেখানে যেহেতু x1 x2 x3 সবই গেটার ইকুয়াল ছিল, কিন্তু এখানে দেখো চারটা আছে x1 x2 গেটার ইকুয়াল 0 হলেও x3 লেস ইকুয়াল 0 এবং x4 চিহ্ন নিরপেক্ষ। সুতরাং আমরা এটাও করতে পারি। দেখো, যেহেতু আমাদের অঙ্কে আছে লঘিষ্ঠকরণ, তাই আমাদের প্রথমে এটাকে গরিষ্ঠকরণে নিতে হবে। যেহেতু আমাদের লঘিষ্ঠকরণ আছে, তাই এর সাথে -1 দ্বারা গুণ করি, তাহলে এটা হচ্ছে গরিষ্ঠকরণ হয়ে যাবে। তারপরে আসো, আমাদের শর্ত আছে, দেখো 1 2 3টা। তার একটা আছে ইকুয়াল -2, আরেকটা আছে লেস ইকুয়াল 14, আরেকটা আছে গ্রেটার ইকুয়াল 2। এখন তার মধ্যে আমাদের দেখো x3 যেহেতু লেস ইকুয়াল 0, তাই এই x3 ইকুয়াল টু আমরা লিখতে পারি x - x'3। আর x4 যেহেতু চিহ্ন নিরপেক্ষ, তাই আমরা x4 ইকুয়াল টু লিখতে পারি x'4 - x'4। এটা হচ্ছে আমাদের যেহেতু চিহ্ন নিরপেক্ষ, তাই 0 থেকে বড় করার জন্য আমাদের এই শর্ত মানতে হবে। সেটা এখানে লেখা আছে, যখন x'4 - x'4 আর x'4 গ্রেটার ইকুয়াল 0। এখন দেখো, দ্বিতীয় শর্তে আমাদের যেহেতু 14 থেকে ছোট, তাহলে কমতি চলক নেব। আর এখানে দেখো 2 এর চেয়ে বড়, তাহলে এখানে বাড়তি চলক। সেই কথাটা এখানে আমরা লিখেছি সুন্দরভাবে। এখন দেখো, গরিষ্ঠকরণে z ইকুয়াল টু আমরা নিয়েছি এবং শুধু x3 যেখানে আছে সেখানে -x'3 বসিয়েছি, এবং x4 যেখানে ছিল সেখানে আমরা বসিয়েছি x'4 - x'4। জাস্ট এটুকু বসাই দিলাম। এখন দেখো, আমাদের একটাই তো ইকুয়াল আছেই, আর দুইটাই আমরা দুইটা বাড়তি চলক নিয়েছি। সেহেতু দুইটা স্ল্যাশ ভেরিয়েবল নিয়েছি, সেহেতু আমরা দুইটা 0s1 এবং 0s2 দুইটা ফর্ম লিখলাম। সেমভাবে শর্তগুলো যখন আমরা বসাবো, তখন দেখো আমরা যেখানে x3 ছিল সেখানে x'3 বসিয়েছি। আর দেখো, এখানে আমরা এই পাশে যেহেতু আমাদের পজিটিভ মান নেব গরিষ্ঠকরণের ক্ষেত্রে, সেহেতু আমাদের -2 আছে। এই মাইনাসটা উঠানোর জন্য আমরা এই পাশটাকে ধরে মাইনাস দ্বারা গুণ করব পুরো সমীকরণকে। তাহলে এটার যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এই ফর্ম আসবে -x1 + x2 মাইনাস দ্বারা গুণ করলে এই ফর্ম, আর এখানকে 2 -2 হয়ে যাবে। সেটাই লিখছি। দ্বিতীয়ভাবেও আমরা দেখো x3 এর মান বসিয়েছি, x4 এর মান বসিয়েছি, x3 এর মান বসিয়েছি, x4 এর মান বসিয়েছি। আর দুইটা যে ভেরিয়েবল আমাদের দেখো এটা কমতি চলক, তাই এখানে s1 যোগ করেছি ইকুয়াল টু 14। সেমভাবে তৃতীয় নম্বর শর্তটাও করেছি। এখন আমরা দেখো যে মানগুলো বসালাম সেগুলো গুণ করে দিব, এবং একই সাথে আমাদের দেখো আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি s1 s2। যেহেতু আমাদের এখানে কোনো ভেরিয়েবল লাগছে না, তাই আমরা 0s1 এবং 0s2 সাজিয়ে লেখার জন্য দিতে পারি ইকুয়াল টু 2। সেটাই করেছি। দ্বিতীয়ভাবে দেখো, সেম লাইনে আমরা গুণ করে বসিয়ে দিয়েছি ইকুয়াল টু 14। তৃতীয় লাইনে ওইভাবে আমরা গুণ করে বসিয়ে দিয়েছি। দেখো +2x'4 - 2x'4 ইকুয়াল টু 0s1। আর এখানে দেখো, যেহেতু আমাদের এই গ্রেটার ইকুয়াল 2 ছিল, মানে 2 এর চেয়ে এইটা বড় ছিল, সেহেতু এখান থেকে আমরা একটা ভেরিয়েবল বাদ দিয়েছি, s2 বাদ দিয়েছি। সেটা এখানে লিখছি ইকুয়াল টু 2। এখন দেখো, আমাদের যে ভেরিয়েবলগুলো নিলাম, যে আমরা x³ ইকুয়াল টু x'3 - x'3 নিলাম, আর x4 এর পরিবর্তে, মানে নিরপেক্ষ তার পরিবর্তে x'4 আর -x'4 নিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের x'4 x'4 x'3 সবই হচ্ছে 0 থেকে বড় হবে। যে ভেরিয়েবলগুলো নিলাম সবই 0 থেকে বড় হবে, সেটা এখানে শর্ত সাপেক্ষে আমরা লিখে দিয়েছি। অর্থাৎ এভাবে করলে আমাদের প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর হবে।